একটা সরকারি চাকরি মানুষের কিন্তু জীবন একেবারে বদলে দেয়। তো এই হচ্ছে নিউ টেলিগ্রাম চ্যানেল, যার কথা তোমরা অনেক দিন ধরেই বলছিলে। প্রথম কথা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল খুলেছি, আর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। বাট ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। তো আগামী বিপিএসসি টিআরই 4.0 এক্সাম এবং আগামী যে আরও গভর্নমেন্ট টিচিং এক্সামগুলো আসছে সেগুলোর প্রিপারেশন আশা করছি তোমাদের খুব ভালো চলছে। বিষয় টিআরই 4.0 এক্সাম সংক্রান্ত সেগুলো ডিসকাস করব। তো তার আগে প্রথমে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে দেখো, পরিশ্রম নিজেকে করতেই হবে, ধৈর্য হারিয়ে ফেললে চলবে না। তার থেকেও বড় কথা, একটা সরকারি চাকরি মানুষের কিন্তু জীবন একেবারে বদলে দেয়, যেটার জলজান্ত প্রমাণ হচ্ছে আমি, যে তোমাদেরকে এই কথাগুলো বলছে। সত্যি কথা বলতে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়ে একটা সরকারি চাকরি যখন পাওয়া যায়, তার যে খুশি সেটা যে পায় সেই শুধুমাত্র বোঝে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আমি কতগুলো বিষয়ে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব। এখনকার এই ভিডিওতে আশা করব যে তোমাদের কাজে তো অবশ্যই লাগবে, কারণ অকাজের ভিডিও অবশ্যই, চাকরির সূত্রের এই ভিডিওগুলো অকাজের তো অবশ্যই নয়। আশা করি তোমরা যতটুকু টাইম দেবে, টাইমটা তোমাদের ওয়েস্ট হবে না। তোমরা স্পিডে দেখতে পারো, সেটা আলাদা ব্যাপার, কারণ খুব স্পিডে বলা তো সম্ভব নয়। আচ্ছা, দেখো, প্রথম কথা, তোমাদের অনেক দিনের ইচ্ছে ছিল বা তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে যে দাদা বা ভাই, একটা চ্যানেল টেলিগ্রামে ক্রিয়েট করা খুব দরকার, যেখানে আমরা সকলে যুক্ত হতে পারবো এবং সকলের মতামত আমরা দিতে পারবো। ইভেন তুমিও তোমার মতামত দিতে পারবে, আমাকে অনেকেই বলেছো। কিন্তু আমি সত্যি কথা বলতে টেলিগ্রাম চ্যানেল সম্পর্কে অতটা আমার নলেজ ছিল না, বা অতটা আমি ঠিকঠাকভাবে কখনো ঘাটিও নি। তো তার জন্য টেলিগ্রাম চ্যানেল আমি খুলিনি। কিন্তু অনেকের অনেক দিন ধরে কমেন্ট আসার জন্য, ইভেন গতকালও আমাকে ফোন করে অনেকজন বলেছে, তো তার জন্য আজকে আমি নতুন একটা টেলিগ্রাম চ্যানেল খুললাম। তো আমি টেলিগ্রাম চ্যানেল সম্পর্কে যেমনটা বললাম যে সত্যি অত আমি নলেজ নেই, তবে চ্যানেলটা আমি খুলেছি। তোমরা গিয়ে একটু এসজি ক্যানভাস বলে টেলিগ্রাম চ্যানেল সার্চ করে দেখবে যে ঠিকঠাক আসছে কিনা, এবং জয়েন হয়ে গিয়ে অবশ্যই একটা কমেন্ট ইউটিউবে এসে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই করো, যে বা ওখানেও জয়েন হয়ে যাওয়ার পর হ্যালো লিখো, যাতে আমি বুঝতে পারি যে আমার টেলিগ্রাম চ্যানেলটা ঠিকঠাকভাবে ক্রিয়েট করা হয়েছে। ফার্স্ট কথা এটা। আশা করি তোমাদের কাজে লাগার জন্যই করা এবং তোমাদের ইচ্ছেকে গুরুত্ব দিয়েই এই টেলিগ্রাম চ্যানেলটা তৈরি করা। আশা করছি এই টেলিগ্রাম চ্যানেলটা আমাদের সকলেরই এগিয়ে যাওয়ার জন্য অনেকটা হেল্প করবে। আচ্ছা, নেক্সট কথা, আচ্ছা, অনেকের মনে হতে পারে দাদা বা ভাই, এত এত কথা বলার কি দরকার, বা এত জ্ঞান দেওয়ার কি দরকার, অনেকের মনে হয় বা অনেকের কমেন্টের মাধ্যমে সেটা বোঝা যায়। তো দেখো, এক্সপিরিয়েন্স শেয়ার করাটা আমার মনে হয় দরকার। তোমার ভালো না লাগলে তুমি এখান থেকেই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো, আর ভালো লাগলে শুনতে পারো। ঠিক আছে, অকাজের ভিডিও তো আমরা অনেক দেখি, সেই জায়গায় একটা কাজের ভিডিও বা জীবন গড়ার ভিডিওতে কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা যদি শোনার ইচ্ছে থাকে তবেই শোনো, না শোনার ইচ্ছে থাকলে শোনো না। কিন্তু কমেন্ট সেকশনে আমি চাইবো, এটা যেহেতু একটা পজিটিভ চ্যানেল আমি মনে করি, তার জন্য কমেন্ট সেকশনে পজিটিভিটি বেশি থাকবে। ঠিক আছে, আচ্ছা, আমার কথা ভালো অনেকের নাই লাগতে পারে, কারণ পৃথিবীতে সকলকে সকলের ভালো লাগা একেবারেই সম্ভব নয়। আচ্ছা, নেক্সট বক্তব্য হচ্ছে, গতকালের ভিডিওর কমেন্ট সেকশন দেখে একটু আমার খারাপ লেগেছে। কি খারাপ? যে দাদা, টিআরই 4.0 আদতেও আর হবে? এতদিন পর্যন্ত প্রিপারেশন নিতে নিতে এখন ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছি, আর ভালো লাগছে না, এরকম অনেকগুলো কমেন্ট দেখলাম। একজন কমেন্ট করলে আমি পাত্তা দিতাম না, অনেকগুলো কমেন্ট দেখলাম। তো দেখো, একটাই কথা বলবো, আমরা যেই রাজ্যে আছি বা এখন সরকারি চাকরির যে পরিস্থিতি, সেই জায়গায় বিহার গভর্নমেন্ট আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে সরকারি চাকরির। সেক্ষেত্রে একটু সময় লাগছে। তার জন্য আমরা যদি এবার একটু স্বার্থপরের মতো ব্যবহার করি বা আমাদের মনটাকে স্বার্থপরের মতো বানিয়ে নিই, তাহলে সেটা খুবই খারাপ একটা বিষয়। স্বার্থপর কেন বললাম?
অনেকেরই প্রশ্ন, দাদা টিআরই 2.0 তে বা তোমাদের সময় খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আমাদের সময় এত দেরি হচ্ছে, তাই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। তো দেখো, আমাদের সময় হয়ে গিয়েছে, এবার এখন দেরি হচ্ছে, দুটোর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে, সেটাও তোমাকে বুঝতে হবে। সেই সময় টিচারের খুব বেশি দরকার ছিল, বা সেই সময় টিচারের ক্রাইসিস খুব বেশি ছিল, তার জন্য খুব তাড়াতাড়ি হয়তো হয়ে গিয়েছে। ইভেন সেই সময় এতগুলো প্রসেস একসাথে চলছিলও না, ঠিক আছে, তার জন্য প্রসেস খুব তাড়াতাড়ি হয়েছে। আচ্ছা, আর এখন অনেকগুলো প্রসেস একসাথে চলছে, তোমরা সবই জানো আমার ভিডিওর মাধ্যমে, যারা রেগুলার যুক্ত রয়েছে, তার জন্য দেরি হচ্ছে। এবার আরো একটা কথা আমি বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা অনেকগুলো জায়গায় যুক্ত রয়েছো, সেইখানে তোমাদেরকে অনেক রকম ভাবে মিসগাইডও করা হচ্ছে। কিরকম? যেমন দেখো, আমি যেই প্রসেসগুলোর মাধ্যমে বিহারের এডুকেশন ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছি, স্কুল টিচার, যেই রকম ভাবে আমাকে যেতে হয়েছে বা জয়েন করতে হয়েছে, যা যা প্রসেস, যা যা ভুল ত্রুটি তোমাদেরকে আগের থেকে বলি যে এগুলো ভুল হবে, এগুলো এই হবে, বা এই রকম ভাবে করলে তোমরা এই জায়গায় রিকোয়েস্ট করলে তোমাদের ফল পেতে পারো বা কোনো অসুবিধা হবে না, সেইটাকে কিছু কিছু জায়গায় তোমরা মিসগাইড হচ্ছ, কিছু কিছু ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে, যারা বিভিন্ন রকম জিনিস সম্পর্কে আলোচনা করতে করতে এখন এই বিহার সম্পর্কে ঝাঁপিয়ে পড়েছে, এবং তারা অন্যের কাছ থেকে শুনে শুনে সেইটার ভিত্তিতে ভিডিও বানিয়ে তোমাদেরকে কিছু কিছু জায়গায় বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। ঠিক আছে, যে হ্যাঁ এটা করলে হবে না, ওটা করলে হবে না। কিন্তু একটাই কথা বলবো, আমি সেই জায়গাগুলোর মধ্যে দিয়ে পেরিয়ে এসেছি, এবং আমার এক্সপিরিয়েন্স যতটা, ঠিক আছে, দাবি করতে পারি যে আমার এক্সপিরিয়েন্স যতটা, সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি তোমাদেরকে ইনফরমেশনগুলো জানাই, এবং সেগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুব কম, ঠিক আছে। আচ্ছা, এবার বিভিন্ন জায়গায় না ঘুরে যে কোনো একটা চ্যানেলের সাথে যুক্ত থেকে, একটা বা ম্যাক্সিমাম হলে দুটো চ্যানেলের সাথে যুক্ত থেকে, একটা বাংলার সাথে যুক্ত থাকো, একটা হিন্দির সাথে যুক্ত থাকো, সে যেই চ্যানেলের সাথেই হোক, যেটা তোমার ভালো লাগে, যেই চ্যানেলকে। কিন্তু অনেকগুলো চ্যানেলের সাথে যুক্ত থেকে তোমরা বিভ্রান্ত হচ্ছ, এবং তোমাদের মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন যাচ্ছে আমার এই চ্যানেলের মাধ্যমে। আমি তো যতটা সম্ভব তোমাদেরকে অথেন্টিক দেওয়ার চেষ্টা করি, বা আমি যা যা ফেস করেছি সেগুলো আমি এক্সপিরিয়েন্স শেয়ার করি, তো সেইখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। এবং যারা ফেস করেনি এই ব্যাপারগুলো, অন্যের কাছ থেকে শুনে সেইটাকে তোমাদের কাছে প্রেজেন্ট করছে, সেইটা শুনে তোমরা অনেকে বিভ্রান্ত হয়ে তোমাদের মাইন্ড ডাইভার্ট হচ্ছে। এটা কিন্তু একদম করবে না। আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে কথাটা বলছি, ভালো না লাগলে সেটা তোমার ব্যাপার, কিন্তু বারবার বলছি যে কোনো একটা জায়গায় স্টিক থাকো, মানে চারিদিকে ঘোরাফেরা করে চারিদিক থেকে ইনফরমেশন নিয়ে ভুল করবে তোমরা, টাইমও নষ্ট হবে, বিভ্রান্তিমূলক একটা জায়গায় পৌঁছে যাবে। তো বারবার বলছি, যে কোনো একটা চ্যানেল বাংলার, যে কোনো একটা চ্যানেল হিন্দির, এরকমভাবে ফলো করো, তাহলে তোমাদের প্রিপারেশনের টাইমটাও ঠিক থাকবে। ইভেন বারবার করে তোমাদের বিভিন্ন রকমের নিউজ তোমাদের কানে পৌঁছলে তোমাদের মেইন যে টার্গেট, সেখান থেকে তোমরা তো সরবেই, এবং তোমার জায়গা অন্য কেউ নিয়ে নেবে, যারা বা যার মাইন্ড এরকম ডাইভার্ট হচ্ছে না, ঠিক আছে। তো একদম নিজেকে কন্ট্রোল করতে শেখো, এবং বারবার মনের মধ্যে একদম আনার চেষ্টা করবে না যে টিআরই 4.0 হবে না, একদম এই কথাটা আনার চেষ্টা করবে না, যে বা যারা ভাবছো বা যারা কমেন্ট করে অন্যকে ভাবাতে বাধ্য করছো। কারণ যে কোনো এক্সামের আগে সবার মন খুব একদম উইক থাকে, কোনো একটা নেগেটিভ কোনো কিছু আসলে সেটা সবার আগে টার্গেট করে পজিটিভের থেকে বেশি। তো তার জন্য নেগেটিভ কমেন্ট যারা করছো, নেগেটিভ কমেন্ট করো, কিন্তু অন্যকে নেগেটিভ কমেন্টের প্রভাব যে পড়ছে, সেটা আমি একেবারেই বরদাস্ত করব না কিন্তু, ঠিক আছে। তো যারা নেগেটিভ কমেন্ট থেকে ভয় পাচ্ছ, নেগেটিভ কমেন্ট থেকে ভয় পাবে না, এবং টিআরই 4.0 হবে কি হবে না সেটার বারবার প্রুফ দিয়েছি, ওগুলো নিয়ে একদম চিন্তা করবে না, ঠিক আছে।
আশা করবো আমার কথাগুলো কাজে লাগবে বা কাজে লেগেছে। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গিয়ে অবশ্যই জানিও। আর টেলিগ্রাম চ্যানেলটাকে কিভাবে বেটার বানানো যায় বা কিভাবে বিভিন্ন কোয়েশ্চেন্স প্রোভাইড করা যায় সেটা আমি তোমাদেরকে তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এখন এই দুপুরবেলা জাস্ট এই জিনিসগুলো আমি ক্লিয়ার করার জন্য, বা তোমরা এই যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছ, অনেক চ্যানেল ঘেটে বেড়াচ্ছ, এতে তোমরাই বিপদে পড়ছো। করো না এটা, সাবধান হয়ে যাও, হাতে সময় নেই। ঠিক আছে, বাই।